পৃথিবীর ১৮০ কোটি মুসলিম, ৫৭টি দেশ, বিশ্বের তেলের ৬০%। তারপরেও মুসলিম বিশ্ব দুর্বল কেন? তিনটা আসল কারণ আছে। প্রথম কারণ ঐক্যের অভাব। সৌদি আরব আর ইরান একে অপরের শত্রু। তুরস্ক আর মিশর দ্বন্দ্বে আছে। পাকিস্তান আর আফগানিস্তান সীমান্ত নিয়ে লড়ছে। ৫৭টি দেশ, কিন্তু একটা কণ্ঠস্বর নেই। দ্বিতীয় কারণ বাইরের হস্তক্ষেপ। মধ্যপ্রাচ্যের তেলের জন্য আমেরিকা, রাশিয়া, চীন সবাই এই অঞ্চলে খেলছে। তৃতীয় কারণ প্রযুক্তিতে পিছিয়ে পড়া। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ এখনও প্রযুক্তিতে অনেক পিছিয়ে। কিন্তু এই ছবি কি বদলাচ্ছে? হ্যাঁ, তিনটা জায়গায় মুসলিম বিশ্বে এমন কিছু ঘটছে যেটা পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। পরের ১ মিনিটে সেই তিনটা গল্প বলবো, মিস করবেন না। প্রথম গল্প, সৌদি আরব। সৌদি আরব শুধু তেল বেচা দেশ ছিল, কিন্তু এখন মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ নিয়ে এসেছেন। NEOM শহর বানাচ্ছেন মরুভূমির মাঝে, পর্যটন খুলে দিচ্ছেন, বিনোদন শিল্প বানাচ্ছেন, প্রযুক্তি বিনিয়োগ করছেন। সৌদি আরব তেলের উপর নির্ভরতা কমাতে চাইছে, একটা সম্পূর্ণ নতুন অর্থনীতি বানাতে চাইছে। দ্বিতীয় গল্প, তুরস্ক। এরদোগানের তুরস্ক আর শুধু ন্যাটোর সদস্য না, তুরস্ক এখন নিজেদের ড্রোন বানাচ্ছে, নিজেদের যুদ্ধ জাহাজ বানাচ্ছে, আফ্রিকার সামরিক ঘাঁটি খুলছে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে। তুরস্ক বলছে, আমরা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চাই। তৃতীয় গল্প, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ, ৭০০ কোটি মানুষ। তাহলে প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব কি সত্যি একজোট হতে পারবে? সৎ উত্তর দেই, এখনই না। কারণ সৌদি আর ইরানের দ্বন্দ্ব এখনো আছে, কিন্তু কিছু পরিবর্তন আসছে। মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াচ্ছে, ডলার ছাড়া লেনদেন করছে। এটা একটা শুরু। এই উত্থানে বাংলাদেশের ভূমিকা কি? বাংলাদেশ পৃথিবীর ৪র্থ বৃহত্তম মুসলিম দেশ। মুসলিম বিশ্বের আলোচনায় বাংলাদেশের নাম খুব কম আসে। কেন? কারণ আমরা এখনো নিজেদের শক্তি হিসেবে উপস্থাপন করিনি, কিন্তু সুযোগ আছে। সৌদি আরব বিনিয়োগ করছে, তুরস্ক বাণিজ্য। বাংলাদেশ যদি এই সুযোগ ঠিক মতো নিতে পারে, তাহলে মুসলিম বিশ্বের উত্থানে আমরাও অংশীদার হতে পারি। সৌদি আরব বদলাচ্ছে, তুরস্ক উঠছে, ইন্দোনেশিয়া এগিয়ে যাচ্ছে, আর ১৮০ কোটি মানুষ জেগে উঠেছে। ইতিহাস বলে, যখন এত মানুষ একদিকে হাঁটে, পৃথিবী বদলায়। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, এখনই শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন, মুসলিম বিশ্ব কি আবার মাথা তুলবে? ফলো করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।